নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে আলু আর বেগুন আর রয়েছে বড়ি। আজকে করব আলু বেগুন বড়ির ঝাল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবারও সামান্য সর্ষের তেল দেব। এখানে বেগুনগুলো নিয়েছি, বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের অনুপাতে সামান্য লবণ দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে থাক, একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন সাদা কালো সর্ষে, আর দেব 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা আর 1 টিস্পুন কালো জিরে। মশলাটাকে বেটে নেব। প্রথমে আদাটাকে একটু থেতো করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু সামান্য মশলা ধোয়া জলটা দেব আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এই সময় দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব।
এই সময় দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না। 1 টিস্পুনের মতো চিনি দিলাম। মশলাটা ভালো মতো কষে এসছে। মশলাটা ভালো মতন কষে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য শক্ত আছে। 2 মিনিট ফুটলেই এটা রেডি হয়ে যাবে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আগের থেকে বড়িগুলো দিলে নরম হয়ে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বড়িগুলো দেব। 2 মিনিট হয়ে গেছে বেগুনগুলো দেওয়ার পর, 2 মিনিট হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেব বড়ি দেওয়ার পর। ঢাকা দেব না। বড়ি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম তৈরি হয়ে গেল বেগুন আলু বড়ির ঝাল। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন আলু বড়ির ঝাল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।